সবাকে নমস্কার, দণ্ডবত। প্রথমে আমি সবাকে কম যায় যায় মোর ভিডিও পছন্দ করেন এবং নেত্রী মমতা ব্যানার্জি ভালোবাসেন, হাত জোর করে আটুল জপ্তার অনুরোধ করি কম ভিডিও গান প্রথমে শেয়ার করে দিবেন, তারপরে পেজটা মোর ফলো করে দিবেন। তোমার সবাই জানেন মোর পুরান পেজটা উড়িয়ে দিয়েছি বা অরে দেওয়া হয়েছে, বন্ধ করা উচিত। জানো না কী কারণে বিজেপির এত হারে রিপোর্ট মারিছে, পেজটা বাধ্য মতন ফেসবুক বন্ধ করে দিছি। তাই আমি তোমার আশীর্বাদ মাথা নিয়ে আর একটা নতুন পেজ খুলে আসু। অল্প কয়েকদিনে খুব ভালোবাসা দিছেন এবং যাই এলাও ফলো করেন নাই সবাইকে কম পেজটা ফলো করে দিবেন। আর তোমার কমেন্টে জানাবেন নেত্রীর হয়ে আমি প্রচার করিম কি করিম না, তাও আমার কমেন্টে জানাবেন। আশা করি সবাই পজিটিভ কমেন্টে করিবেন এবং যাই হোক নেগেটিভ কমেন্ট করেন যে বন্ধুগুলো মোর বা মোর বন্ধু কাকা যেটা দাদা বললাম কম মোর চিন্তা তোমরা বাদ দাও, মোর চিন্তা তোমরা গিলা বাদ দাও। আমি ঠিকই আছো, সুস্থ আছো এবং খুব এনজয় করেছো। তোমরা গিলা একবার নিজের চিন্তা করো, কারণ বর্তমানে দিল্লির বুকত কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং আজ বিহারের রাজধানী পাটনা সেটাও খেলা শুরু হয়ে গেছে। ভারতবর্ষের ছাত্র, ভারতবর্ষের যুব, ভারতবর্ষের কিশোর সবাই কিন্তু বিজেপি পছন্দ করেছে না, সবাই বিজেপির এগেনস্টে দাঁড়িয়ে গেছে এবং 550-ও বেশি কৃষক সংগঠন রাস্তার নামিয়ে গেছে। আজ দেখি পাঞ্জাবের শীত রাস্তার নামিয়ে গেছে এবং ছাত্র আন্দোলনের ভয়তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা মোড় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সংসদ মেম্বার অফ পার্লামেন্ট এমপি, সেই মেম্বার অফ পার্লামেন্টের সংসদের পিছনের দুয়ার দিয়া কুঙ্কুরি পালে গেছে, সেটা আমরা সবাই জানি। ভারতবর্ষের ছাত্র যুবর আন্দোলনের ভয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঁচলেপাকের দুয়ার দিয়ে পালে গেল, এটা আমরা সবাই জানি। তাই বন্ধু তোমার মোর চিন্তা বাদ দিয়ে তৃণমূলের নেতাকর্মীর চিন্তা তোমরা বাদ দাও, কারণ তৃণমূল নেতাকর্মী মমতা ব্যানার্জির আশীর্বাদে ভালোই আছে এবং আগামী দিনে নেত্রী ঘোষণা দিয়ে দিছে দিল্লির বুকত কিন্তু আন্দোলন শুরু করে। তোমার আগত বছর এলাও কম যতই নাড়ো কলকাঠি দিল্লি পৌঁছাবে এবার হাওয়াই ছুটি। এবং বিজেপি যে আগামী দিনে ভারতবর্ষের মস্তক থেকে মুছে যাচ্ছে, ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে যাচ্ছে, তার কিন্তু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। বিজেপির কোনো শক্তি নাই আগামী 29-এ পুনরায় ঘুরে এবং 29-এর আগতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। এটা ফাইনাল। যেই দেশের ছাত্র যুব একবার গর্জে উঠে সেই দেশের ইতিহাস কিন্তু চেঞ্জ হয়, ইতিহাস সাক্ষী আছে ছাত্র আন্দোলনের অনেক দেশের প্রধানমন্ত্রী পালে গেছে। উদাহরণ বাংলাদেশ, উদাহরণ নেপাল, উদাহরণ শ্রীলঙ্কা পালে গেছে, তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পালাছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাত্র আর সহ্য করেছে না, কৃষক সহ্য করেছে না, সব কৃষকে ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু গর্জন তুলবে। আজ যেমন বিহারের পাটনার যেভাবে আন্দোলন শুরু হয়েছে, তাই বন্ধু হামালদার চিন্তা বাদ দাও। তৃণমূল ভালো আছে, তৃণমূল সুস্থ আছে, তোমরা কি ভাবিছে? পশ্চিমবাংলার বিজেপি ক্ষমতায় এসে তৃণমূল মুসি শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু আমার নেত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষ জুড়ে এবার রাজনীতি গড়িবার সুযোগ পাইছে। নেত্রীর আদেশে আমরা দল করিব এবং আগামী দিনে নেত্রীর আদেশে আমরা চলিব।